পর্যন্ত এই পৃথিবীতে রাসূলের জন্মদিনে যারা উৎসব করবে আর রাসূলের ইনসাফ রাসূলের আদর্শ মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হুকুম মানবে না আল্লাহর, ওরা হবে আবু লাহাবের উত্তরসূরি। আবু লাহাবের ঠিকানা যেমন জাহান্নাম, ওদের ঠিকানাও জাহান্নাম। তাহলে রাসূলের জন্মে খালি খুশি হলে হবে না, আমল করতে হবে। বাকি থাকলো আশিকে রাসূল। আবু তালেব কিন্তু আশিকে রাসূল ছোটখাটো না। বসেন ভাই, যারা যারা আছেন বসেন, যারা জায়গা নাই তারা বসার জায়গা করে দেন। ভাই আপনারা সামনের দিকে আগান, আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, আগান। যারা যারা আছে বসার জায়গা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব সবচাইতে বড় আশিক রাসূল। কিন্তু আবু তালেব এখন কোন জায়গা আছে, জান্নাতে না জাহান্নামে? কেন এত বড় আশিক রাসূল হয়ে জাহান্নামে গেল? কেন? রাসূলের আদর্শ না মানা কারণে, কালেমা না পড়ার কারণে। একবার মক্কার কাফেররা আবু তালেবের কাছে এসে বলে, চাচা, এই নেতা, তুমি তো আব্দুল মুত্তালিবের সন্তান, নেতা মানুষ, তোমার কাছে একটা প্রস্তাব। তোমার ভাতিজা মোহাম্মদ কি সব বলে, কি সব কথা বলে, আমরা তো পাগল হয়ে গেলাম। তোমার ভাতিজাকে বলো যদি ক্ষমতা চাই তো আরবের ক্ষমতা তাকে দেওয়া হবে। এই খুব ভালো করে শোনে, যদি ক্ষমতা চাই তো আরবের ক্ষমতা তাকে দেওয়া হবে। যদি সুন্দর নারী চাই, আরবের সুন্দর রমণী কয়টা লাগবে দেওয়া হবে। যদি টাকা পয়সা চাই, খনিজ সম্পদ পর্যন্ত দেওয়া হবে। তোমার ভাতিজাকে বলো যাতে আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে তার ধর্ম ইসলাম ধর্মকে মানতে না বলে। আবু তালেব ডাকতে কয়, ভাতিজা কি দরকার রাগারাগি করে? আবু তালেব ডাকতে কয়, ভাতিজা কি দরকার এগুলা করে? মানুষ তো তিনটার জন্য এত কিছু করে, পরিশ্রম, হার ভাঙা পরিশ্রম, ক্ষমতা, টাকা, সুন্দর নারী। আর বলেন ক্ষমতা মানে চেয়ার, সুন্দর নারী, আর কি? টাকা। এই তিনটা হলেই নিজেকে সুখী মনে করে। আবু তালেব ডাক ডাকায়, ভাতিজা কি দরকার এদের সাথে ঠেলাঠেলি করে কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া লাভ নাই। একটা কাজ করো, তুমি যদি ক্ষমতা চাও ক্ষমতাও দিবে, তুমি যদি নারী চাও ভালো ভালো নারীও দিবে, টাকা চাইলে খনিজ সম্পদও দিবে। একটা কাজ করে, এগুলো দরকার নাই। পয়গম্বর কয়, চাচা, আল্লাহ পাক যে আদেশ দিয়া আমাদের দুনিয়াতে পাঠাইছে, ওরা তো সম্ভব কথা বলেছে, ইচ্ছা করলে সব পারবে। অসম্ভব চন্দ্রকে যদি বাম হাতে, সূর্যকে যদি ডান হাতে এনে দেয়, এরপরও আমি পয়গম্বর আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে, ইসলাম থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হব না। এটা বললেন কে? এ কথা বললেন কেডা? বিশ্বনবী বলতে কি ভয় হয়? সেদিন একজন বলছে বিশ্বনবী বললে নাকি ঈমান থাকে না। ফিতনার শেষ নাই, ফেসবুক খুললেই দেখবেন খালি ফিতনা। সেদিন একটা মেয়ে বলতেছে, আম্মু আমারে ভাইরাস করে দাও তো। কি করে? মানে ভাইরাল তো বলতে পারে, কিন্তু বোঝে যে আমি কি বলতেছি। ও বলতে চাইছে আমারে ভাইরাল করো, কিন্তু কণ্ঠতে বের হয়েছে আম্মু আমারে ভাইরাস করে দাও। কারণ বর্তমান সময়ে বক্তা থেকে শুরু করে একদম চলচ্চিত্রের নায়ক হিরো আলম থেকে শুরু করে প্রত্যেকেই ভাইরাল হওয়ার ধান্দায় আছে। কেউ সরকারের পক্ষে বলে ভাইরাল হচ্ছে, কেউ সরকারের বিপক্ষে বলে ভাইরাল হচ্ছে, কেউ কাপড় অর্ধেক পরে হচ্ছে, কেউ পুরা কাপড় খুলেও হচ্ছে। আমরা দুনিয়াতে ভাইরাল হতে চাই না, আমরা ভাইরাল হতে চাই আসমানে। ঠিক ঠিক, ভাইরাল হতে চাই আসমানে, আবু যরের মতো। জিবরাইল কে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আবু যরকে আমার সালাম দেন। পয়গম্বরকে, এর আপনি কেমনে ছিলেন? বাড়ি সিংহায়ে, মনে করেন এই সিংহাই টিঙ্গার বাড়ি, এর আপনি কেমনে? আবু যরের আপনি চেনেন? জিবরাইল কে খালে আমি একা না, আসমানের সব ফেরেশতাই আবু যরকে চেনে। আর আসতে সুবহানাল্লাহ। আবু যর জমিনে ভাইরাল না আসমানে ভাইরাল? এজন্য জমিনে ভাইরাল হওয়ার টেনশন নাই, আসমানে ভাইরাল হন মিয়া। আল্লাহ যদি কবুল করে আসমানে ভাইরাল হওয়া যায়, সব টেনশন মুক্ত করে পরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। রাজি আছেন না? ওই মেয়েটাও শিখছে ভাইরাল হওয়া দরকার, এখনো বলতেছে আম্মু আমারে ভাইরাস করে দাও, ভাইরাস করে দাও। এটা আসলে ভাইরাসই হয়েছে। ওর কথাটা একদিকে ঠিক আছে, এটা আসলে কি হয়েছে? ভাইরাস। আল্লাহ মাফ করো। সত্যিকার আশিক রাসূল আবু তালেব। পয়গম্বর ডাকতে কয়, চাচা ওরা তো সম্ভব বস্তুর বলেছেন,
ওরা যদি অসম্ভব চন্দ্রকে বাম হাতে আর সূর্যকে ডান হাতে এনে দেয় তবু আমি পিছপা হব না। আবু তালেব ডাক দেখায়, তাফসীর ইতিহাস করে দেখেন। আবু তালেব ডাক দেখায়, ভাতিজা আবু তালেব, তোমার এই কথা দিলাম, যতদিন পর্যন্ত আমি আবু তালেবের গায়ে এক বিন্দু রক্ত থাকবে ততদিন পর্যন্ত তোমার কেউ ক্ষতি করতে পারবে না। আমি আবু তালেব তোমার এই কথা দিলাম। কত বড় আশিকে রাসূল, রাসূলের আগে পাশে থেকে ঠেকাবে, কিন্তু উনি কি জান্নাতি না জাহান্নামী? কেন এত বড় আশিকে রাসূল হওয়ার পরে জাহান্নামী কেন? আদর্শ মানে নাই। যখন মারা যাবেন খাটের মধ্যে শোয়াছেন, আল্লাহর নবী গেছেন, চাচা একবার খুদ কালেমা পড়েন। তাফসীরের মধ্যে লিখছে আবু তালেব কালেমা পড়বে ভাব। এমন সময় ওই যে তার দলের সাঙ্গ পাঙ্গুরা ছিল চতুর্দিক দাঁড়ায় গেছে। আয়েশা ডাক দেখায়, নেতাজি এটা কেমন কথা হলো? শেষ পর্যন্ত কি তোমার ভাতিজার কথা মতো বাপদাদার ধর্মে মুখে মুখে চুনকারি দিবা? এজন্য মুসলমান বন্ধু বানাইতে হবে আল্লাহওয়ালা দেখে। ওই যে চট্টগ্রামের মতো হৃদয়ের মতো বন্ধু বানাইলে কিন্তু সবাই কইরা গোস্ত মাংস সারায়া হাড্ডি বানায়া কাবাব বানায়া খাবে আর বলবে আমরা খায়া ফেলাইছি। আরে বন্ধু তো হবে আল্লাহওয়ালা, বন্ধু হবে সত্যিকারের মুসলমান, যার সাথে বন্ধুত্ব করলে দুনিয়াতে পরপরে মুক্তি পাওয়া যাবে। হৃদয় ছেলেটা বন্ধু বানাইলো কাদের? উপজাতিদেরকে। এমন বন্ধু বানাইলো, তো বন্ধু বানার নির্বাচনটাই তো তার ভুল হয়েছে। এমন কাজ করলো, ওটা দেখলে শুনলে শরীরে লোম করে খাড়া যায়, ঠিক কিনা বলেন? লোম দাঁড়া যায়। আপনারা শুনলে অবাক হবেন। আমার এলাকার কথা, আমার মুফতি সাহেব এখানে আছে, মুফতি গোলাম সাহেব, মুফতি মইনুল সাহেব এখানে আছেন। আমার এলাকার, আমার নিজের এলাকার কথা কত 3 দিন আগে ফেসবুকে দেখছেন। যিনি নিশা বিক্রি করে আর একজন নিশা ওর থেকে কিনে খায়। মাদক, যে নেশা মাদক বিক্রি করে আর খরিদ্দার তো অনেকগুলা। ওই যিনি খরিদ্দার ক্রেতা, উনি ওনাকে হত্যা করেছেন। তাও দুপুর বেলা জোহর নামাজের পরে 2:30টার সময় লোকজনের মধ্যে উনি দৌড়ায় গিয়া তারে ডাক দিয়ে বের করে একেবারে এলো পাতারিকো ওখানেই ফালাইছে, ওখানেই মারা গেছে। লোকটা আর কেউ কাছে যেতে সাহস পায় নাই। বর্তমানে সরকারের আমলে কিন্তু এই ধরনের ঘটনা খুব কম, জনগণ ঠিক কিনা? আর আমাদের ওই অঞ্চলে এগুলা কোনোদিন হয় নাই। কান্তাপাড়া নাম শুনছেন মনে হয়, নাসিম সাহেবের এলাকা, তারপরে মুন্না সাহেবের এলাকা। আমরা তো জীবন এরকম দেখিও নাই। ওটা করে ওর আর ধরা লাগবে না, ও নিজেই ছুরিটা ক্ষেতের মধ্যে ফেলাই দিয়া অটোতে করে রিক্সায় চড়ে সোজা থানাতে গিয়া কয় যে স্যার একটারে ফেলাই হয়েছে, যান লাশটা উদ্ধার করেন, আমার আটকান। কি কয়? আমার থানায় আটকান আর লাশটাকে নিয়ে আসেন, অমক জায়গা লাশটা পড়ে আসে। কি বুকের সাহস! নিশাখোর যিনি বিক্রি করেন তাকে মারছেন। কে মারলেন? যিনি ক্রেতা, যিনি কেনেন। পরবর্তীতে খবর নিলাম, যে ছেলেটা মারছে ওর বাপ দুনিয়াতে নেই। দীর্ঘদিন আগে নাকি ওই যিনি নিহত হয়েছেন বিক্রেতা, উনি নাকি ওদের বাড়িতে গেছে, ওর মার কাপড় ধরে টান দিছে। তখন ছেলেটা দেখছিল, আজ থেকে আরো 5-6 বছর আগের কথা। ওর মনে মনে একটা রাগ, তোর থেকে মাল আমি কিনা খাই আর তুই আমার মার উপর চোখ দিছস, তোর জীবনটা শেষ হলাম। কিন্তু কাউকে বুঝতে দেয় নাই। যেদিন মারছে ওখানে বলেছে জীবনের সাধনা পুরা করলাম, সাধনা পুরা করলাম। আবার থানায় গিয়ে সিলিন্ডার করেছে। আমার কথা ওটা না। বর্তমান সরকার নিশার বিরুদ্ধে, জনগণ ঠিক কিনা? আরো যারা বলেন মাদকের বিরুদ্ধে, জনগণ ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব এখানে আছে। দালালি আমরা করি না। সরকার যেটা ভালো করে ওটাও বলি, যেখানে ভেদাল আছে ওটাও বলি। এই না ঢাকা ফ্লাইওভার করে দেখছেন তো? আমি ঢাকা উত্তরা মাহফিলে গেলে স্পষ্ট বলি, যেই ফ্লাইওভার গুলা ফ্লাইওভার গুলা করেছে সরকার, আমরা তো আগে কল্পনা করি নাই এমনটা হবে। জনগণ ঠিক কিনা? আবার সরকারের কোন মন্ত্রী মিনিস্টার যদি সচিব আমলা টামলা ইসলাম বিরোধী কোনো কাজ করে, তখন রাজপথে আমরাই থাকি। জনগণ ঠিক কিনা? ওদের যে ভালো বলবে তার পক্ষে বলবো, যেটা খারাপ বলবো তার বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আমাদের। আমরা তো ছাড় দেই না। যখন সরকারের দু একটা ভালো কথা বলি, হুজুর রামামনিকে দাঁড়া লাগেছে না। মনে রাখবেন, সত্যিকার ওলামা কেরাম কখনো আওয়ামী লীগ বিএনপি দালালি করে না। এরা দালালি করে আল্লাহ এবং রাসূলের। আল্লাহ রাসূলের। সম্মানিত হাজিরিন, কথাগুলো ভালো করে শুনেন। বন্ধু বানাইতে হবে সত্যিকারের মুসলমান আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহওয়ালা বন্ধু। হৃদয় বানাইছিল তো মরে গেছে। আবু তালেব ডাক দেখায়,
পয়গম্বর কিতাবের মধ্যে আছে আবু তালেব এখন কালেমা পড়বে ভাব মনের মধ্যে একটা চিন্তা আছে, হ্যাঁ কালেমা পড়ে ফেলাই জীবনের শেষ মুহূর্ত। কিন্তু ওই যে বন্ধু বানাইছে, এই বন্ধুগুলা খাটের চতুর্দিকে দাঁড়ায় ডাক দেখায়, আবু তালেব এই ভাতিদার কথা মতো শেষ পর্যন্ত বাপ দাদার মুখে তুমি চুনকালি দিয়ে মরবা, সারা দুনিয়ার লোক তোমাকে ধিক্কার দেবে ভাতিজার কথা মতো এই কাজটা করছো। তখন আবু তালেব ডাক দেখায়, ইখতারাতুন্নার আলাল্লাহ, আমি জাহান্নামটাই কবুল করে নিলাম। আমার লজ্জার উপরে আমি বাপ দাদার মুখের উপর চুনকালি দিতে পারি না, আমি জাহান্নামটা কবুল করে নিলাম। আল্লাহর পয়গম্বর বড় মর্মাহত হলেন। আল্লাহ ডাক দেখায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, পয়গম্বর টেনশন কারণ নাই, আপনি যত চেষ্টা করেছেন এটা আপনার দায়িত্ব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহর পয়গম্বর চিন্তা করেন না, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। যদি কোন ঠিক কি না? আবু তালেব এত বড় সত্যিকার আশিক রাসূল হওয়ার পরেও জাহান্নামে গেছে কেন? একমাত্র রাসূলের আদর্শ আর কালেমা না কবুল করার কারণে। যদি কোন ঠিক কি না? এজন্য রাসূলের জন্মে খালি খুশি হলেই হবে না, রাসূলের আদর্শ মানতে হবে। মানবো তো ইনশাআল্লাহ, রাসূলের প্রতিটা সুন্নাত মানবো ইনশাআল্লাহ। কারা কারা হাত তোলেন? প্রতিটা সুন্নাত মানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন আমিন। হাত নামান। সুন্নতের মধ্যে সহজ দুইটা সুন্নতের কথা বলবো। নরম কথা বলাও যেমন সুন্নত, গরম কথা বলাও সুন্নত। দাওয়াত খাওয়াও যেমন সুন্নত, ইসলামের জন্য মার খাওয়াও বলেন, মাঝে মাঝে মার দেওয়াও সুন্নত। বুঝেন নাই? এই মিসওয়াক করা প্রতি নামাজের সময় বা প্রতিদিন, এক হাদিস রাসূল বলেছেন সহজ একটা আমল। আচ্ছা, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, আমার উম্মতের উপর যদি কঠিন হওয়ার আশঙ্কা আমি না করতাম তাহলে আমি প্রতিটা নামাজের সময় মিসওয়াক করতে বলতাম। এই মিসওয়াক একটা সুন্নত, এমন সুন্নত যার অনেকগুলো লাভ। একটা তো দুর্গন্ধ দূর হয়, আল্লাহু আকবার, মুখ থেকে অনেক কিছু ভালো ভালো কথা বের হয়। সবচাইতে বড় লাভ যেটা, মৃত্যুর সময় কালেমা নিয়ে মরা যায়। আরো আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কালেমা নিয়ে মরা যায়। এই জন্য মিসওয়াক করবো আজকে থেকে। কারা কারা হাত তুলি ইনশাআল্লাহ। মিসওয়াক করবো ইনশাআল্লাহ। হাত নামান। বিরাস করা এটাও পরিষ্কার হবার সুন্নত, কিন্তু মিসাকের সুন্নত আদায় হয় না। বুঝে আছে? এখানে বলে নিন, বুঝে আছেন, আলেম ওলামা আছেন, জেনে নিন। পরিষ্কার একটা আর সুন্নত আরেকটা। পরিষ্কারটা হয় বিরাসের দ্বারা, কিন্তু মেসাকের যে সুন্নত এটা বিরাস দ্বারা হয় না। করবো ইনশাআল্লাহ। আরেকটা হলো আমরা প্রত্যেকে সালাম বেশি বেশি দেব। রাজি আছে? খালি সালাম দেই বুই না, আমরা হুজুররাও ভেজাল করি। খালি সালাম দেই আব্দুল গফুর মোল্লারে মাদ্রাসা টেহানের জন্য, খালি সালাম দেই চেয়ারম্যান সাহেবরে 2 তোর চাল লওয়ার জন্য, খালি সালাম দেই বড় লোকগুলা, গরিব লোকে সালাম দেই না। আমি আমার মসজিদে যেখানে জুমা পড়াই সিরাজগঞ্জ, আমার এলাকাতে আমার সবচাইতে বড় সুনাম হলো এইটা যে হুজুরের মধ্যে কোনো অহংকার নাই, হুজুর সবার আগে সালাম দেয়। এতটুকু অর্জন করেছে আলহামদুলিল্লাহ। কারণ মিশকাত শরীফের হাদিস পয়গম্বর বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যেই লোকটা আগে সালাম দেয় ওই লোকটা অহংকার মুক্ত হয়। যে লোকটা আগে সালাম দেয় সে কি হয়? অহংকার মুক্ত হয়। এই জন্য এই 2 নাম্বার সুন্নত আপনাদেরকে বললাম। কারা কারা প্রত্যেকে সালাম দিব? হাত তুলি। আগে সালাম দিব, হাত নামা। আল্লাহ কবুল করেন। তবে সাবধান, গার্লফ্রেন্ডকে সালাম দেওয়া যাবে না। গার্লফ্রেন্ড বোঝেন? চাচা আপনারা বুঝবেন না, গার্লফ্রেন্ড মানে বান্ধবী আর কি। আপনাদের ওই যুগ চলে গেছে। এক নাতি জিজ্ঞেস করছে, দাদা এত সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়, এই যে দাদির যে বিয়ে করছো কাইলে কুটকুটা তো এই দেখো নাই, এই জামানা। দাদা কয়, নাতি রে, যে সময় বিয়ে করছি আমাদের কান্তাপাড়া এলাকার ভাষা বিয়ে মানে বিবাহ করেছি, ওই সময় তো আর এরকম রাস্তাতে ঘরে নাই। ওই মেয়ে দেখতে গেছি তো বেড়ার আলু কি বলে শোলা আছে না, ওই শোলা বেড়াটা ফাঁক করে ভিতর দিয়ে তাকাইছে, চোখ দেখে তো ব্যবসা গেছে। হায় 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 হায়, না জানি কি বিয়ে করার পরে দেখি যে এলা কালা, কিছু করার নাই। এখন তো সেলা করার মতো রাস্তার মতো করে না, দেখে বিয়ে করে। কথা বল না, আরো বলেন। এজন্য মা বোন মাহফিল আছে না নাই? মা বোনদেরকে সর্বশেষ ওয়াজ করে যায়, পর্দা যদি ঠিক মতো না করেন জান্নাত জীবনেও পাবেন না। এই জামানা পর্দার কথা বললে বিপদ। হুজুর আদায় খালি মানছে বেড়ে দাবাত খার, খালি পর্দার কথা বলে। আরে ভালো করে শোনেন,
পর্দার কথা থেকে এমনি বলি, এই যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল কয়েকদিন আগে বলছিল না হিজাব ছাড়া আসতে হবে, এমন আন্দোলন হয়েছে 12টা বেজে গেছে। ঠিক না? কারণ ইসলামী যে ফরজ, ইসলামের যে অর্ডার, ইসলামের যে অধিকার, পর্দা প্রতিটা নাগরিকের অধিকার, এইটা যদি ঠিকঠাক মতো না করা যায় জীবনেও কল্যাণ কামনা করা যায় না। এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাই। ওনারা এক্সাম্পল দিচ্ছে, ছাত্রী হলো মায়ের মতো, মেয়ের মতো, আমরা বাবার মতো। কার মতো? কি বলে? ছাত্রীরা আমাদের কন্যার মতো, আমরা টিচাররা বাবার মতো। আমি প্রশ্ন করি, বাবার মতো বাবা তো আর না, বাবার মতো বাবা তো নয়। আমার সিরাজগঞ্জের ঘটনার প্রমাণ আছে, নিজের জন্মদাতা জন্ম দেওয়া মেয়ের সঙ্গে বাবা আকাম কুকাম করে ধরা হয়েছে। আমার সিরাজগঞ্জে একটা ঘটনা, মাসলা মাসা ছিল, শাশুড়ির সঙ্গে মেয়ের জামার অবৈধ সম্পর্ক 16 বছর, তারপরে বাস্ত হয়েছে। এই কথা বল না কেন? আপন শাশুড়ির সঙ্গে মেয়ের জামার অবৈধ সম্পর্ক 16 বছর, কেউ জানে না। মেয়ে একটু আশ করেছে, কিন্তু মেয়েকে পাত্তাই দেয় নাই। মেয়ে কয়, কি ব্যাপার, আমি যখন শ্বশুর বাড়ি থাকি তুমি তখন যাও না বাপের বাড়ি, আমার একাই যাও, এত মহব্বত? যায়, আম্মা তো বয়স হয়ে গেছে, আম্মার তো দেখাশোনা করা দরকার, কিন্তু তলে তলে যে আকাম কুকাম এরা তো জানে না। স্পষ্ট কথা, মেয়ের মতো মেয়ে তো আর নয়। এই সম্পর্কে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, দারুল দেওবন্দের ব্রিটিশ আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। উনি একদিন ট্রেনে সফরে যাইতেছেন, খুব ভালো করে শুনে, সফরে যাচ্ছেন, তার সঙ্গে একজন খাদেম বসা, সামনে বসেছে একজন ইংরেজ, তখন ব্রিটিশ আমল চলে, ইংরেজ বসা, তার সাথে তার স্ত্রী, অত্যন্ত সুন্দরী, কোনো বোরকা টোরকা নাই, ইংরেজ মানুষ তো, বসে আছেন। প্রচন্ড গরম লাগছে। তখন ইংরেজ বলতেছে, হুজুর আপনারা কি করেন, মেয়েদেরকে ঘরের মধ্যে পর্দার মধ্যে আটকে রাখছেন, আবার বাইরে যখন হয় তখন কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া বাইর করেন। বাসাটা বুঝছেন? বোরকা না, কাফনের কাপড় বানাইছে। মেয়েদেরকে 4 দেওয়ালে বন্দি করছেন, আর যখন বাইরে বের করেন তখন কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া তারপরে বের করেন। দেখেন দেখেন আমার স্ত্রীকে দেখেন, কি সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা। হোসেন মাদানী চিন্তা করলেন, ওরে তো কোন হাদিস দিয়ে বুঝাইলে গোড়ার টিপ কিছুই বুঝবো না। হুজুর বললেন, খাদেম, প্রচন্ড গরম ছিল আমাদের বাংলাদেশে, কয়েকদিন আগে গরম গেছে না, আজকাল তো মোটামুটি গরম। খাদেমে ডাকতে কয়, আমারে লাচ্ছি বানাও। খাদেম ওখানে ঠান্ডা পানিতে আর চিনি দিয়ে লাচ্ছি বানাইতেছে, লেবুটা কাইটা খুব সুন্দর করে চিপতেছে। শরবতের দোকানের সামনে গিয়ে দাঁড়ায় থাকেন, প্রচন্ড গরমের মধ্যে জিভে জল আসে কি আসে না? এইটা বানান দেখে ইংরেজ তাকে আসে, জিভে দিয়ে লালা পড়তেছে, চোখ দুইটা বড় বড় বানায় ওইদিক তাকে আসে। হোসেন মাদানী ডাক দেখায়, আপনি এদিক তাকাচ্ছেন কেন? কথা সহ্য তো হয় না, যেই গরমের গরম, আর লেবুর রস দেখে তো আর ভাল লাগে না। হোসেন মাদানী কয়, এইটাই বুঝাইতে চাইছিলাম, সত্যিকারের পুরুষের সামনে কোন মহিলা যদি বেপর্দা বসে, ওর জিহ্বাতেও পানি আসে। এই জন্য ইসলাম বলে পর্দা করো মিয়া। প্রচন্ড গরমের সময় লেবু দেখলে তেমন জিহ্বায় পানি আসে। সত্যিকারের পুরুষ যদি হয়, 100% কা পুরুষ না হয়, সত্যিকারের পুরুষ হয়, বেপর্দা নারী দেখলে ওর জিহ্বায় পানি আসবে। এই জন্য ইসলাম বলে পর্দা ফরজ। এখানে দোহাই দেওয়া লাভ নাই, শিক্ষক বাবার মতো, ছাত্রী মেয়ের মতো আকাম কুকাম তো হইতেছে, দেখতেছি আমরা। একথা বলেন না? সেদিন পরে সেই কথা, ঠিক তারপরের দিনে ফেসবুকে দেখলাম সৈয়দপুর নীলফামারীতে এক ছাত্রী প্রিন্সিপালের বাড়িতে অনশন করছে প্রেমের কারণে। বলেন, এখানেও কি বলবেন মেয়ে মায়ের মতো, ছাত্রী মায়ের মতো, মেয়ের মতো? তার মানে না, আমরা কখনো এর বিরুদ্ধে করবো না। পর্দা করা ফরজ, পুরুষের যেমন ফরজ মহিলারও ফরজ। মহিলা একটু যে থাকবে, আর পুরুষ হলো পর্দা করবে না, চোখ হেফাজত করবে, যাকে দেখা যাবে তাকে দেখবে, যাকে দেখা যাবে না তাকে দেখবে না। ঠিক না? এজন্য মা বোনদের শুধু একটা ওয়াজি করলাম, শরীয়তের পর্দা করেন, কোন রকম ছাড় নাই, কোন রকম ছাড় নাই। তবে হ্যাঁ, 80 বছরের ঊর্ধ্বে যদি হয়, শরীয়ত কিছুটা শিথিল করেছে, কারণ ওর দিকে তাকাইলে আর কিছুই মনে হয় না। ওর জন্য হলো পর্দা শিথিল, কিন্তু নামাজ তোমাকে পড়তেই হবে। বলেন ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আপনারা জানেন যে এই মাদ্রাসা মাহফিল এখন তো প্রায় 9:30 পার হয়ে গেছে, অনেক 10টা বাজে। আমাদের সাইদ আহমদ